বাংলাদেশ সাউথ আফ্রিকা টি-20 ম্যাচ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন। আমরা কিছুক্ষণ আগেই এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম তার সাথে, আমরা তাকে সংযুক্ত করতে পেরেছি। নাজমুল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই যে সাউথ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচে টস কতটা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন, অর্থাৎ ব্যাটিং বোলিং কোনটি আসলে গুরুত্বপূর্ণ জায়গায় আসলে নিয়ে যাবে দলগুলোকে? দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনি যদি পুরো ওয়ার্ল্ড কাপটাই দেখেন, টসটা কিন্তু একটা বিশাল একটা ফ্যাক্টর হিসেবে পালন করতেছে। আপনি যে টিমটাই আপনি টস উইন করতেছে ওরাই কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ জিততেছে, এক্সেপ্ট আপনি যদি বলেন যে পাকিস্তান এবং ইন্ডিয়া ম্যাচটা ছাড়া বাকি সবগুলো ম্যাচে কিন্তু টস একটা ভাইটাল ফ্যাক্টর হিসেবে পালন করছে। আমি যদি বাংলাদেশের যে অবস্থা এখন, বাংলাদেশ কিন্তু লাস্ট ম্যাচ শ্রীলঙ্কা আমরা একটা ভালো একটা জয় নিয়ে এসেছি, বাট একটা ভালো একটা জয় আমরা পেয়েছি। বাট এর আগে কিন্তু আমাদের টিমের খুব একটা ভালো অবস্থানে ছিলাম না, বাট একটা জয় কিন্তু আমি মনে করি যে আমাদের টিমটাকে অনেকটা চেঞ্জ করে দিয়েছে। স্পেশালি আমাদের ছেলেরা খুব একটা কনফিডেন্স ছিল না যে আসলে প্র্যাকটিস ম্যাচ গুলো আমরা ভালো খেলতে পারি না, বা যুক্তরাষ্ট্রের সাথে খুব একটা ভালো ক্রিকেট খেলি না। বাট শ্রীলঙ্কার সাথে ম্যাচটা আমি মনে করি যে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের মোমেন্টামটা কিছুটা হলে চেঞ্জ করে দিচ্ছে। নাজমুল, নিউ ইয়র্কে যেহেতু খেলা হচ্ছে, আজও কি তাহলে লো স্কোরিং ম্যাচ হতে পারে কিনা, সেরকম কোনো সম্ভাবনা কি আছে? দেখেন, আমি যদি মানে জাস্ট যে কয়েকটা ম্যাচ হয়েছে ওয়ার্ল্ড কাপের, প্রত্যেকটা ম্যাচে কিন্তু এত হাই স্কোরিং কোনো একটা ম্যাচই হয় না। আপনার 150 to 160 কিন্তু এভারেজ স্কোর হচ্ছে। আপনি যদি কালকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখেন, 120 খুবই রিয়ার, আপনার বড় স্কোর হচ্ছে। তো এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট টসটা তো খুবই ইম্পর্টেন্ট, বাট আমি মনে করি আমাদের স্পেশালি আমাদের ব্যাটিংটা কিন্তু খুব একটা ভালো হচ্ছিল না। বাট লাস্ট ম্যাচে লিটন দাস ফর্মে ফিরেছেন, তৌহিদ হৃদয় রান করেছেন, তো এটা একটা ভালো একটা দিক। বাট আমি মনে করি যে তৌহিদ হৃদয় যারা ভালো যারা সেট ব্যাটসম্যান থাকবেন তারা যাতে কন্টিনিউ করতে পারেন, যাতে মুভমেন্ট আমরা চেঞ্জ করে দিতে পারেন। বাট আমাদের ব্যাটসম্যানটা কিন্তু লাস্ট ম্যাচটা ভালো ব্যাটিং করাতে আমি মনে করি যে এটলিস্ট আমরা যদি 140 বা 150 করতে পারি, সাউথ আফ্রিকার সাথে খুব ভালো একটা ফাইট হতে পারে ইনশাআল্লাহ। জি, বোলাররা তো ভালো করছে, ব্যাটারদের আপনি বলছিলেন যে একটা স্কোরিং এর কথা বলছিলেন, আর আসলে কি করণীয় আছে এবং খেলার ক্ষেত্রে আসলে কি ধরনের টিম ওয়ার্ক বা আসলে ম্যাচিং প্রয়োজন বলে আপনি মনে করেন ব্যাটারদের ক্ষেত্রে? বলছেন যদি আমাদের বাংলাদেশে আপনার 1 থেকে 1.5 বছরে আমাদের যদি ইমপ্রুভের জায়গা থাকে, এটা হচ্ছে আমাদের ফাস্ট বোলিং এবং বোলিংটা। আপনি শ্রীলঙ্কার সাথে কিন্তু আমাদের বোলাররা কিন্তু ফুল গেমটাই কিন্তু ডমিনেট করেছে। আমাদের বোলার অসাধারণ ভালো বোলিং করছে। আপনি যদি বলেন প্রথমে শ্রীলঙ্কা কিন্তু খুব ভালো একটা অবস্থা যাচ্ছিল, তারপর মুস্তাফিজ এসে একটা ব্রেক থ্রু, রিশাদ অসাধারণ বোলিং করতেছেন, পুরো বোলিং ইউনিট কিন্তু খুব ভালো বোলিং করতেছেন। তো এই জন্যই বলতেছি আমাদের যদি ব্যাটসম্যানরা খুব কিছু একটা স্কোর দিতে পারে বা 150 বা 60 একটা রান দিতে পারে, আমাদের বোলাররা কিন্তু খুব ভালো অবস্থায় আছে। তো আমি মনে করি যদি 150 বা 60 করতে পারে আমাদের বোলাররা যেভাবে বোলিং করছেন, তো এটা এই রান দিয়ে কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট আশা করতে পারি। বিশেষ করে আমাদের বোলাররা কিন্তু খুবই ভালো অবস্থায় আছে। নিশ্চয়ই নাজমুল হোসেন, টিএসসিতে এর মধ্যে দর্শকরা আসলে জড়ো হয়েছেন খেলা দেখবার জন্য, প্রত্যাশা নিশ্চয়ই ভালো। একটি জয়ের জন্য অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।